দেশের পরিস্থিতি নিয়ে বিএনপি, জামাত ও এনসিপির পর আরও 7টি রাজনৈতিক দল ও একটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় এ বৈঠক। প্রেস উইং জানিয়েছে, নির্বাচন ও সমসাময়িক বিষয়ই ছিল আলোচ্য। বৈঠক শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তারা নির্বাচনের আগে সংস্কারের দাবি জানিয়েছেন। সেই সাথে পিআর পদ্ধতিতেই নির্বাচনের দাবি জানিয়েছেন। আমরা পরিষ্কার বলেছি, আপনি এই জিনিসটা বিবেচনা করেন, যদি পিআর পদ্ধতিতে আগামীতে নির্বাচন না দেন, তাহলে এইটার উপর একটা আপনার রেফারেন্ডাম দেন, একটা গণভোটের ব্যবস্থা করেন। পিআর পদ্ধতিতে যে সকল রাজনৈতিক দলগুলো আজকে নির্বাচন চাচ্ছেন, তারা কিন্তু ঐকমত্য কমিশনের আলোচনার শুরুতে আমাদের যে পার্লামেন্ট, এই পার্লামেন্টে পিআর পদ্ধতি কেউ দাবি করেন নাই। এখন যখন গভর্নমেন্ট একটা শিডিউল ডিক্লেয়ার করছে, কিছু কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতি প্রবর্তনের কথা বলছেন। অন্তর্বর্তী সরকার যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের যে কর্তব্য তাদের সামনে ছিল, সেই পুনর্গঠন যথার্থ হয়নি, এবং পুনর্গঠন যথার্থ হয়নি বলেই সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তারপরে নানাভাবেই যে প্রতিষ্ঠানগুলোর ভূমিকা, সেগুলো নানা রকম প্রশ্নের জন্ম দিচ্ছে।